শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আমিও আছি মোটামুটি আর কি, চলছে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 8:30। আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হয় আর কি। তা বন্ধুরা ঘুম থেকে উঠে দেখলাম যে না, আজকে ওয়েদারটা খুব ভালো যে তা নয়। আজকে ওয়েদারটা বন্ধুরা মেঘলা মেঘলা করছে, মানে খুব রোদের তাপও নেই। হ্যাঁ, বাইরে কাপড় মেলে দিয়েছি, তো কালকের ভেজা কাপড়গুলো ছিল, তো ওগুলা মেলে দিয়েছি। তা দেখলাম যে না, ওয়েদারটা একদম একটু মেঘলাই আজকে, মানে রোদের তাপটা খুব কম। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। সারাদিন কি করি দেখতে থাকো। তা বন্ধুরা আমি আমাদের ওয়েদারটাও তোমাকে দেখাচ্ছি, কেমন ওয়েদারটা। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, পরে আসছি। এই যে বন্ধুরা দেখো আমাদের গাছের গাঁদা ফুলগুলি, দেখেছো কি ভালো লাগছে বন্ধুরা। ও শীতের দিনের এই গাঁদা ফুলের একটা অন্যরকম সৌন্দর্য, তাই না বন্ধুরা? দেখো খুব ভালো লাগছে। এই যে একদম মানে খালি তাকিয়েই থাকি। আর এই যে বন্ধুরা দেখো কাপড়গুলি সব দিয়ে দিয়েছি। এই যে এই দেখো রোদের সেরকম একটা তাপ নেই, দেখেছো? মেঘলা মেঘলা। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, পরে আসছি। রান্নাঘর এখন মুছে নিচ্ছি। সকালবেলা ডেইলি রান্নাঘর না মুছলে না ভালো লাগে না বন্ধুরা, তাই রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। সকালের বাসি কাজ আর কি। রান্নাঘরটা মুছা হয়ে গেলে তারপরে এদিকে ডাইনিং রুমটাও মুছে নেব আর কি। ডেইলি রান্নাঘর মুছি বন্ধুরা, ডেইলি। তাও আজকে তো একটু ঠান্ডাটা কম আছে, ঠান্ডাটা কমের জন্য জলটাও একটু ঠান্ডা কমেই লাগে আর কি, অসুবিধাটা কমই হচ্ছে আর কি। এবার ডাইনিং রুমটা মুছে নিচ্ছি। হাত দিয়ে আমি সকালবেলা হাত দিয়েই মুছে নিই, লাঠি দিয়ে মুছাটা সকালবেলা হয় না, হাত দিয়ে সকালবেলা ডাইনিং রুম মুছলে সুবিধা হয় আর কি। আর এমনি বাকি রুমগুলো হাত দিয়ে লাঠি দিয়েই মুছি, কিন্তু এই ডাইনিং রুম আর রান্নাঘর হাত দিয়েই মুছে নিই। এখন এটা বাসনগুলি মেজে নিচ্ছি বন্ধুরা। কালকে রাতের বাসন ছিল, এই রাতের বাসনগুলি এখন মেজে নিচ্ছি। বেশি নেই, কয়েকটা আর কি আছে, অল্প কটা আর কি। আমিষ বাসন এগুলি, নিরামিষ বাসন তো আমরা রান্নাঘরে ধুয়ে নিই, আর আমিষের বাসনগুলি বাইরে নিয়ে এসে বাইরে ধুয়ে নিই আর কি। তা এখন বাসনগুলি মেজে নিচ্ছি, হয়ে গেছে। আর এই 2টা বাসনই আছে, বেশি নেই। এবার এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলি, ধুয়ে নিচ্ছি বাসনগুলি এখন ধুয়ে নিচ্ছি। হয়েও গেছে ধোয়া, আর 2টো গ্লাস আছে আর একটা হাতা আছে, বাসন ধোয়া হয়ে গেছে। সকালে বাসন ধোয়াটা বড় কাজ বন্ধুরা। যে এখন হয়ে গেল, এখন এই হাতাটা ধোয়া হয়ে গেলে বাস হয়ে যাবে। এবার বন্ধুরা পিছনের পাকাটা ধুয়ে দিচ্ছি। পিছনের এই অবধি আমাদের মানে পাকা করা, তো তাই পিছনের পাকাটাও ধুয়ে দিচ্ছি। এটা ধোয়া হয়ে গেলে তারপরে এখানে বাসনের ঝুড়ি এনে রেখে দিই, মানে এখানে বাসনের ঝুড়ি এনে রেখে দিলে রোদের তাপে আর কি বাসনগুলি শুকিয়ে যায়। তার জন্য পিছনে এটা আগে ধুয়ে দিই, ধুয়ে দিয়ে তারপরে বাসনের ঝুড়ি নিয়ে আসি আর কি। তাই এখানে ধোয়া হয়েই গেছে। এখন বন্ধুরা উঠানটা ধুয়ে দিচ্ছি। উঠানটা এই দিক দিয়ে ধুয়ে দিচ্ছে, উঠানটা উঠানের এই দিকটা ধুয়ে দিয়ে তারপরে
এখন উঠানটা ধোয়া হয়ে গেছে, এখন উঠানটা মুছে দিচ্ছি। উঠানটা না মুছে দিলে না বন্ধুরা একটু একটু জল জল থাকে, তো তার জন্য উঠান ধুয়ে উঠানটা মুছে নিই। মুছে উঠানটা পুরাটাই মুছা আর কি হয়ে গেছে। দাঁড়া ওরে, হ্যাঁ এই যে এবার উঠান মোছা হয়ে গেল। আর পুরাটাই উঠানটা মুছে দিই তো বন্ধুরা, নাহলে অসুবিধা হয়ে যায়, আমার মা চলাফেরা করতে খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য পুরা উঠানটাই ধুয়ে মুছে ফ্যান ছেড়ে দিই, একদম তাড়াতাড়ি উঠান শুকিয়ে যায় আর কি। দিয়ে দিচ্ছি, জায়গায় জায়গায় যেখানকার যেটা দিতে হয় সেখানে সেখানে দিয়ে দিই, তাহলে আর অসুবিধা হয় না, আপসগুলো দেওয়া হয়ে গেলে আর কি। সব কাজ সেরে নিলাম, এখন চা খেতে বসলাম। চা, মালপোয়া একটা, পাটিসাপটা। বুঝতেই পারো পৌষ সংক্রান্তির পরেও 2 দিন খাওয়া যায়। আর শীতের মধ্যেই তো পিঠা পায়েস পাটিসাপটা এগুলা খেতে ভালো লাগে। আজকে একটু ঠান্ডাটা লাগছে। ঠিক আছে বন্ধুরা, খেতে থাকি। বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, একটু বাইরে গিয়েছিলাম তো। তা আজকে আমার রান্না হবে বন্ধুরা মটরশুঁটি যে আছে, মটরশুঁটি শাক আমি 2 মুঠা নিয়েছি। এখন আমি এই মটরশুঁটি শাকগুলি ভালো করে বেছে নিব আর কি। বন্ধুরা এই যে মটরশুঁটি শাক আমি এই যে এইভাবে করে খালি পাতাগুলি আমি নিব, কচি কচি পাতা এইগুলি নিব আর কি। আর কচি কচি ডাল যেগুলি এইগুলি নিব। এইভাবে আমি সবগুলো বন্ধুরা বেছে নিব। কচি পাতাগুলা খালি নিব, আর কচি ডাল যদি হয় তাহলে নিব। মটর শাক আমি 2 আটি মটর শাক আমি বেছে নিয়েছি, এখন ঝিরি ঝিরি করে কেটে নিব। এখন আমি শাকগুলি ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। এইভাবে সব শাকগুলি আমি ঝিরি ঝিরি করে কেটে নিব। আমি মটরশুঁটি শাক ভালো করে ধুয়ে ধুয়ে অল্প বয়েল করে নিয়েছি। আর এদিকে আলু, বেগুন, সিম, গাজর কেটে নিয়েছি। আর এদিকে আমি অল্প কটা ডালের বড়ি নিয়েছি। তা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এখন বড়িগুলা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন বড়ি ভাজাগুলি আমি নামিয়ে নিচ্ছি। বড়ি ভাজা নামিয়ে নিলাম বন্ধুরা। এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। কালো জিরা ফোড়ন দিচ্ছি 1 চামচ। এখন বেগুন, সিম, আলু, গাজর এগুলি সব একবারে এখন দিয়ে দিব। দিয়ে এখন বন্ধুরা আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচের কম আর কি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পুরো বন্ধুরা 1 চামচ দিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা 3টা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি আবার 1 মিনিটের মতো
ভেজে নিই। বন্ধুরা 1 মিনিট ভেজে নিয়েছি আমি। এখন আমি শাকগুলি দিয়ে দিব। এই যে বন্ধুরা, মটরশুঁটি শাক এখন আমি দিয়ে দেব। বন্ধুরা মটরশুঁটি শাক এইভাবে তোমরা বানিয়ে খাবে, খুব খেতে খুব ভালো লাগে, টেস্ট একদম। মটরশুঁটি শাক বন্ধুরা এইভাবে বানিয়ে খেলে খেতেও ভালো লাগবে, আর খাওয়াটাও ভালো বন্ধুরা মটরশুঁটি শাক। আর এখন আমি বন্ধুরা ভেজে রাখা এই ডালের বড়িটা আমি ভেঙে দিয়ে নিচ্ছি, এগুলি এখন দিয়ে দিচ্ছি। এইভাবে করে বন্ধুরা আমি আরও 1 মিনিট এই শাকগুলিও সহকারে ভেজে নেব। এবার শাকগুলিও আমি ভেজে নিয়েছি। যেহেতু বন্ধুরা নিরামিষ, সেই জন্য 1/2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এই যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। নিরামিষ যেহেতু, নিরামিষে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর এখন আমি অল্প করে বন্ধুরা জল দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। অল্প জল দিয়ে দিলাম বন্ধুরা, এখন আমি ঢেকে দেব। এই 2-3 মিনিটের মতো আর কি আমি ঢেকে দেব। ঢেকে দিলাম বন্ধুরা। আমার হয়ে গেছে মটরশুঁটির শাকে রান্না। এই যে দেখো বন্ধুরা, মটরশুঁটি শাক, নিরামিষ মটরশুঁটি শাক আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। আমি আমার পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি নিরামিষ মটরশুঁটি শাক। বন্ধুরা এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি পরিবেশন করব।